টেনশন, গ্যাসের দাম বেড়ে গিয়েছে না, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে না। ভারতে কোনো যুদ্ধ আছে? নাই। কোথায় হচ্ছে যুদ্ধ? তোরা যুদ্ধ করবি, কর না, টাইট দিচ্ছে আমাদের। খুব যুদ্ধ কর, এ ওকে মার, ও ওকে মার, কেউ কাউকে ছাড়িস না, মারতে 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 সব মরে যাও উৎপাতগুলো। সে একটা কথায় আছে না, যাতায় যাতায় ঘষা লেগে চিড়ে হলো চ্যাপটা। হ্যাঁ, ঘষছে যাতার নিচের দিকটা আর উপরের দিকটা গোল গোল করে ঘুরছে, যাতায় যাতায় ঘষা লাগছে, মধ্যেখানে পড়ে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে। কোথায় আছে না? আমাদের অবস্থা হচ্ছে সেই রকম। ওদিকে আমেরিকা করছে যুদ্ধ, ওদিকে ইরান করছে যুদ্ধ, আমরা ভারতবাসী আমাদের তেলের দাম বেড়ে যায়, আমাদের গ্যাসের দাম বেড়ে যায়। তাও তো অনেক সুবিধা, অনেকটা রক্ষা, বিশেষ করে বাংলাতে প্রত্যেক ঘরে ঘরে গ্যাসের রোগ। গ্যাস হচ্ছে না, মানে গ্যাসের ওষুধ খায় না এমন মানুষ কি একটাও না। ভারতে গ্যাসের প্রোডাকশন ভালো। সেগুলো যদি একত্রিত করে কাজে লাগানো যেত, বুঝলি, বিধান, তাহলে পরে তোর কিন্তু আর করতে হতো না, গ্যাস কিনতে হতো না, ওই গ্যাসেই তোর চলে যাচ্ছে, আটার দাম বেড়ে যাচ্ছে, অথচ আমরা সাথেও নেই, পাচেও নেই। এই কলির ব্যাপারটাই এরকম। বিষয়টা কি, তুমি ভালো কিছু করতে যাও, সেখানে কলহ সৃষ্টি হবে, সেখানে বাধার সৃষ্টি হবে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর কেউ যদি বিপথে যেতে যায়, তখন দেখবে পথ মসৃণ। হ্যাঁ, কেউ যদি উচ্ছন্নে যেতে চায়, তাহলে তার পথ মসৃণ। চতুর্দিকে বন্ধু বান্ধব অপেক্ষা করে আছে। হ্যাঁ, কিন্তু তুমি সাধু হতে যাও, তখন সমস্যা। তুমি বৈষ্ণব হতে যাও, তখন সমস্যা। তুমি হঠাৎ করে তিলক ধারণ করো, সঙ্গে সঙ্গে সবাই আক্রমণ করবে, মা তিলক পড়েছ কেন, এই বয়সে তিলক পড়ে নাকি, এই এখন কি বয়স হয়েছে নাকি। তুলসীর মালা ধারণ করো, 5 জন বলতে আরম্ভ করবে, এই তো বৈষ্ণব হয়ে গেল, এ হলো ও হলো। তারপর যদি বলা যায় আমি এখন থেকে প্রসাদ খাবো, নিজের বাড়ির থেকে আপত্তি সৃষ্টি হবে। হ্যাঁ, এটা বাস্তব। একটা ভালো ছেলে যদি ধূমপান করতে চায়, বিনা পয়সা পকেট থেকে দিয়ে বলবে, নে খা। একটা ভালো ছেলে যদি মদ্যপান করতে চায়, আরেকজন তখন ফ্রিতে, খা, আছি, আমরা আছি তো, চিন্তা কি। যদি গেঁজা খেতে হয়, ফ্রিতে পাওয়া যাবে, খা, আমরা আছি তো। এটা হচ্ছে কলির বৈশিষ্ট্য, এটা কলি যুগের বৈশিষ্ট্য। তা সুতরাং এই যুগে কলহ আর কলঙ্ক দুটো একদম ভরপুর হয়েছে। কলহ এবং কলঙ্ক ভরপুর মাত্রায় রয়েছে এই কলি। কলের দোষ নিধি রাজন নাস্তি ঝেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্ত বন্ধন কলঙ্ক যে। শোনো জগৎবাসী, এই কলি হচ্ছে দোষ সমুদ্র, দোষনিধি। নাস্তি হি এক মহান গুণ, একটাও ভালো গুণ কিছু নাই। যে গুণ থাকলে পরমানন্দ লাভ করা যায়, যে গুণ থাকলে কৃষ্ণ চরণ লাভ করা যায়, যে গুণ থাকলে হরিনামে প্রেম সৃষ্টি হয়, যে গুণ থাকলে বৈষ্ণব বৃন্দকে আত্মীয় মনে হয়, সেই সব গুণ এই কলিতে নাই। বলছে যে গুণ নাই কেন, ওই যে অমুকে খুব ভালো গান করে, অমুকে ভালো কথা বলে, অমুকে ভালো মানুষের সেবা করে, অমুকে ভালো খেলাধুলা করে, বলে আছে সেগুলো গুণ। কিন্তু এখানে সাধারণ গুণের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে নাস্তি হি একো মহান গুণ। মহান গুণের কথা বলা হচ্ছে, শ্রেষ্ঠ গুণের কথা বলা হচ্ছে। সাধারণ গুণ
জগতের নিয়ে রাখতে পারবে না। জাগতিক আনন্দের বৈশিষ্ট্যই এটা। তার কারণ কি না, তার কারণ মানুষের স্বভাবের মধ্যেই আছে ভূমৈ বা সুখম নাল্পে সুখ মস্তি। এই যে একটা কথা বলে না, প্রভু অমুককে না যত দেবেন তত নেবে, দিয়ে ওকে সন্তুষ্ট করা যায় না। আসলে কতগুলো কথা হয় না, এতে ওর দোষ নাই, এই গুণটা তোমার মধ্যেও আছে, এই গুণটা তোমার মধ্যে আছে, এই গুণটা তোমার মধ্যে আছে, এই গুণ সবার মধ্যে আছে। কেউ আনন্দ নয়, তুমি অল্প পাওয়ার জন্য জগতে আসুনি, তুমি অমৃতের পুত্র, তুমি অমৃতের পুত্র। সুতরাং তুমি অমৃত আস্বাদন করতে এসেছো, যে আস্বাদন তোমাকে সারা জীবন চিরকাল পরমানন্দে ডুবিয়ে রাখে। ওই একটুখানি আস্বাদনে তো তোমার আনন্দ হবে না। একজন বলছে যে শোন না, সেই যে আগে ছোটবেলায় মা ওই খেজুরের গুড়ের যে পায়েস রান্না করতো, পুরো কি সুন্দর, সেই পায়েস আর কতকাল খায়। তার বন্ধু বলছে যে আমার গিন্নি কিন্তু পারে ওই রকম পায়েস রান্না। তাহলে খাবি? হ্যাঁ, কবে খাবি বল? কালকে। যথারীতি কাল দুপুরে, পরের দিন দুপুরে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ হয়েছে। সেই যথারীতি সময় দুপুরবেলা গিয়ে উপস্থিত, পায়েস খাবে। হ্যাঁ, তা কলিং বেল বাজিয়েছে, দরজাটা যেই খুলেছে, একদম ঝাপটা মারার মতো সেই সেই খেজুর গুড়ের পায়েসের গন্ধ, গ্রাম। হ্যাঁ, গন্ধটা পাওয়া মাত্র বলো ভাই ঠিক, এই সেই আমার মায়ের পায়েস, এই রকম সুগ্রাম। বাপরে, না বৌদি আপনার ক্ষমতা আছে। জিভে জল। ড্রয়িং রুমে বসে এ কথা ও কথা সে কথা বলছে, বলতে বলতে বন্ধু হঠাৎ আর লোক সামলাতে পারে, বন্ধু হঠাৎ বলছে ভাই তাহলে পরে পায়েসটা খাও, তারপরে আবার কথা বলবো। বেশ তো ভালো কথা, এই পায়েসটা নিয়ে এসো। এইরকম একটা বড় একটা সেই গামলা, সেই গামলায় করে পায়েস এনেছে, উপরটা একদম সর পড়ে গিয়েছে। হ্যাঁ, মোটা খাঁটি দুধের পায়েস তো, মোটা সর পড়ে গিয়েছে, আর তেমনি সুগ্রাম, দেখে যেমনি আনন্দ সুগ্রাম। ওই চামচটা আনুন, গিন্নি একটা ছোট্ট একটু চামচ, এইরকম একটা চামচ হাত পাত, হাত পাতবো কেন? পায়েস খাবি না? হাতে করে খাও, ডিশে করে দে না, হাত পাত। ও চেখে দেখবো, আচ্ছা বুঝতে পেরেছি, চেখে দেখবো, হ্যাঁ ঠিক আছে দেখ। যথারীতি এইরকম এক চামচ, এক চামচ পায়েস। একেবারে সেই টেস্ট, একেবারে সেই টেস্ট ভাই, দারুণ 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 দারুণ। নে তাহলে আরম্ভ করে বলো। আরম্ভ আবার কি করবো? খাইয়ে দিলাম তো, মানে পায়েস খাওয়ানোর কথা ছিল, খাইয়ে দিলাম তো, আবার কি বলিস? এটাতে খাওয়া হলো? খাওয়া হলো না। ওই তোর হাতের ওইটুক পায়েসের মধ্যে যে পরিমাণ মিষ্টি, যে পরিমাণ চাল, যে দুধ ছিল, ওই গামলার মধ্যে একই আছে ভাই, আলাদা কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই মাল। খাওয়ানোর কথা ছিল, খাইয়ে দিলাম, যা। এই কথা যদি কাউকে বলা যায়, আর সম্পর্ক ভালো থাকবে? হ্যাঁ, বিষয়টা কি? পায়েস খেতে চেয়েছে শুধু না, তৃপ্তি করে পায়েস খেতে চেয়েছে, টেস্ট করানো, একেবারে যাকে বলে রসিয়ে বসিয়ে, হ্যাঁ, পায়েস খেয়ে পরিতৃপ্ত হতে চেয়েছে। এটাই প্রত্যেকটা মানুষের স্বভাব। ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। অল্পে স্বল্পে কখনো পরমানন্দ হয় না।
আর এই যে জাগতিক যত সুখ আছে এই অল্প স্বল্প। হ্যাঁ, কাউকে যদি কেউ বলে আমার পায়েস খেতে খুব ভালো লাগে, খাও পায়েস, পেট ভরে, গলা আর খাও, আর পারছি না, আর একটু খাও, আর পারছি না, গলা পর্যন্ত হয়ে গিয়েছে, আর কি জীবনে তার পায়েস খেতে ইচ্ছা করবে না? হ্যাঁ, এই পায়েসটা হজম হওয়া মাত্র আবার তার মনে হবে পায়েস খেলে ভালো। তা সুতরাং এই জাগতিক যত সুখ আছে ক্ষণিক সময়ের জন্য আনন্দ হইতে পারে, কিন্তু যদি পরমানন্দ পেতে হয়, যার কোনো শেষ নাই, যার কোনো পরিসমাপ্তি নাই, ওই আনন্দে শুভারম্ভ আর পরমানন্দে যাত্রা, যে যাত্রার কোনোদিন শেষ হবে না। কারণ তোমার তো মৃত্যু নাই, তোমার দেহটা মরে যাবে, কিন্তু তোমার মৃত্যু নাই, তোমার আত্মার মৃত্যু নাই। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। তুমি এই দেহটা ত্যাগ করে আর একটা দেহ গ্রহণ করবে, সেই দেহটা ত্যাগ করে আর একটা দেহ গ্রহণ করবে, পূর্বে একটা দেহ ত্যাগ করে এই দেহটা গ্রহণ করেছ, তার আগে আর একটা দেহ ত্যাগ করে পূর্বের দেহ গ্রহণ করেছ। এইভাবে কতবার তুমি পোশাক পরিবর্তন করেছো, তার কি ঠিক ঠিকানা আছে? এই হিসাব জানে শুধুমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহা, আর কেউ জানে না। তা সুতরাং তোমার তো পোশাক পরিবর্তন হবে, তোমার এই দেহটা হচ্ছে আত্মার পোশাক, তোমার তো মৃত্যু হবে না। ন হন্যতে হন্যমানে শরীরে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এর তো মৃত্যু নাই। ওহে অর্জুন, তুমি বলছো সামনে আমার পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছে, ওই তো আমার দ্রোণাচার্য দাঁড়িয়ে রয়েছে, ওই তো আমার দুর্যোধন দাঁড়িয়ে রয়েছে, এরা কেউ গুরুদেব, কেউ আত্মীয়, কেউ পরিজন, কেউ বান্ধব, কেউ বন্ধু, এগুলো ওদের পোশাক। এর ভেতরে যে আছে তাকে তুমি হত্যা করতে পারবে না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহন্তি পাবক নচৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত। অস্ত্র দিয়ে খণ্ড খণ্ড করবে, সম্ভব না। অগ্নিবাণ মেরে পুড়িয়ে দেবে, সম্ভব না। মারুত বাণ মেরে শুকিয়ে দেবে, সম্ভব না। এর কোনো পরিবর্তন করা সম্ভব না। আত্মার ক্ষয়ও নাই, বৃদ্ধিও নাই, আত্মা রোগগ্রস্তও হয় না, আত্মা অন্য কিছু হয় না, আত্মা খায়ও না, ত্যাগও করে। হ্যাঁ, তা সুতরাং তোমার তো মৃত্যু নাই, তোমার সেই অনন্তকালের যাত্রা, সেই যাত্রায় তুমি শুধু পরমানন্দই লাভ করবে। কি করলে? বলছেন যে একমাত্র শ্রীকৃষ্ণ। যদি একবার হা কৃষ্ণ তোমার হলাম বলে ওই কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করতে পারো একমাত্র, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে তুমি সেই পরমানন্দের আস্বাদন করবে। তিনি ওই কৃপা করলে সেই আনন্দের আর পরিসমাপ্তি হয় না। আব্রহ্ম পুগুনাল লোকা পুনরাবর্তী অর্জুন মাম পেত্ত তো কন্তীয় পুনর্জন্ম নবিদ্যতে। যে জন আমার চরণে মন প্রাণ সমর্পণ করে, হে জগৎবাসী শ্রবণ করো, আমার চরণে কম বৃদ্ধি নাই, সে ওই চির কিশোরী স্বরূপে শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর চরণের দাসী হতে পারবে। শ্রী গুরুদেবের কৃপা আকর্ষণ করে সেই শ্রীধাম বৃন্দাবনের নিভৃত নিকুঞ্জে শ্রীমতী রাধারানীর চরণের দাসী, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তিনি আবার রসিকেন্দ্র চূড়ান। তিনি শুষ্ক নয়, তিনি রসিক, তিনি রসিকেন্দ্র চূড়ান। আর তার বামে যে শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছেন আমাদের প্রাণেশ্বরী। ওই শ্রীমতী রাধারানী হচ্ছেন প্রাণেশ্বরী, অপার করুণাময়ী। তা সেই প্রাণেশ্বরী যখন কৃপা করে ডেকে বলবে, এই সখী শোন, এদিকে আয়তো, অমুকটা করত, তার ওই স্নেহপূর্ণ করুণাপূর্ণ দৃষ্টিতেই তুমি পরমানন্দে বিভক্ত।
শ্রীমতী রাধারানী তার সেই আয়ত নেত্রে যখন তোমার দিকে মৃদু হেসে তাকাবেন, তার সেই হাসিতে তোমার সমস্ত দুঃখ ভুলে তুমি তো তখন পরমানন্দ সিন্ধুতে ডুবে যাবে। হ্যাঁ, তা সুতরাং পরীক্ষিত মহারাজ তিনি এই কলিজীবের কল্যাণ বিধানের জন্য প্রশ্ন করতে আরম্ভ করলেন। अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्येह यः कार्यं म्रियमाणस्य सर्वथा। সুখদেব গোস্বামী চরণ তিনি যখন হস্তিনাপুর গঙ্গা তীরে আগমন করলেন, তখন সেই পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করলেন, এমন কি আছে, এমন কোন প্রাপ্তি আছে যে প্রাপ্তির চাইতে শ্রেষ্ঠ প্রাপ্তি হয় না? সুখদেব গোস্বামী চরণ বললেন, আছে মহারাজ। তস্মাৎ ভারত, এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যদি একবার তার চরণে তুমি মন প্রাণ সমর্পণ করতে পারো, ওই কৃষ্ণ পাওয়ার চাইতে শ্রেষ্ঠ প্রাপ্তি হয় না। আর কৃষ্ণ চাহিদার চাইতে বড় চাহিদা হয় না। সুতরাং তুমি কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করো, যেমন তেমন ভাবে নয়, ওই ভক্তি সহকারে তুমি কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করো। সুধীর ত্রিমণ্ডলী, ওই কৃষ্ণ বিনে গতি নাই, গতি নাই, গতি নাই। ওই কৃষ্ণ বিনে গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। এই কলিজীবের গতি নাই। আর সেই ব্রজের কৃষ্ণ আমাদের নিকটে চলে এসেছেন, ওই গৌর স্বরূপে ব্রজের কানাই গৌর। তাই গৌরাঙ্গ কৃপাতে তোমার হৃদয়ের যত ওই বেদনা আছে, যত কষ্ট আছে, তোমার যত চাহিদা আছে, সমস্ত পূরণ হবে। ওই নিতাই কৃপায় গৌর পাবে, আবার গৌর কৃপায় ব্রজে গিয়ে ব্রজের সেবা পাবে। সুধীর ভক্তমণ্ডলী, সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় এসেছেন গৌর স্বরূপে, সাথে এনেছেন আমার নিতাই চারটি। যারে দেখে তারে কপে দন্তের তৃণধরি, আমারে কিনিয়া লত ভজ গৌর। যারে দেখে তারে কপে দন্তের তৃণধরি, কোনো অর্ডার নয়, একদম বিনীত ভাবে, গো কলিতে জন্মিয়েছ, গৌর ভজন কর, গৌর বিনে গতি না। হ্যাঁ, তা সেই নিতাই চরণে, গৌর চরণে আপনাদের সকলের রতিমতি হোক, রাধা গোবিন্দ চরণে আপনাদের রতিমতি হোক। হরিনাম কীর্তন শ্রবণ স্মরণে আপনাদের হৃদয় নিমজ্জিত হোক, ইষ্ট চরণে প্রার্থনা করছি। এবার মনে হয়েছিল একটা সময় নৌয়ায় আসা হবে না,